এই যে ভাই, হবু জামাই, কি ব্যাপার? নতুন শ্বশুর বাড়িকে হাতে রাখার চেষ্টা করছো? হ্যাঁ, প্রত্যাশাটা কি? মানে রাজকন্যাও পাবে, রাজত্বও পাবে? রিয়েলি? আমার কথা শোনো, কিচ্ছু দেবে না এরা, কিচ্ছু দেবে না। জাস্ট একটা লোক দেখানো বিয়ে দিয়ে ফুটিয়ে দেবে। শাট আপ। সবাইকে আপনার মতন ভাববেন না। সবাই আপনার মতন লোভীও নয়, সবাই আপনার মতন নীচও নয়। আর কত নিচে নামবেন আপনি? আপনার লজ্জা করে না? বুয়া, তুমি কিছু বলবে না? চুপ করে থাকবে? আমি কি বলবো বাবা? ও যা করেছে নিজের দায়িত্বে করেছে, আমাকে কনসাল্ট করে করেনি। আমি ওকে বলিও নি কিছু করতে। ও যা খুশি করেছে নিজের ইচ্ছে করেছে। তাই ওনারা যা ব্যবস্থা নেবেন ওরা নিতে পারেন, আমার সেখানে কিছু বলার নেই। অনিন্দদা, আপনার প্রশ্রয় আজও শ্রীময়ীকে পাবলিকলি অপমানিত হতে হলো। একটা নতুন করে শুরু, একটা ইনিংস বলা যেতে পারে। হ্যাঁ, সেটা কত সুন্দর করে হলো। আর এই ভদ্রমহিলা কি ভাবে, কি ভাষায় সেখানে গিয়ে পুরোটা পণ্ড করে দিল। আসলে আগেও অপমানিত হতে হয়েছে আপনার কারণে, এবং আপনার চারপাশের লোকজনদের কারণে কোনোদিনই শ্রীময়ীর ভালো তো হয়নি, ও অসম্মানিতই হয়েছে। কেন ভাই, তোমাদের এতগুলো লোকের উপকার দিয়ে ওর হচ্ছে না উপকার? হ্যাঁ, আমার বরটাকে ওর উপকার করতে হবে? মানে দুনিয়া ভর লোক, সারা পৃথিবীর লোক একজন মানুষের উপকার করবে? রিয়েলি? ইজ দ্যাট ফেয়ার? আর সত্যি কথা বলতে কি, আমি কোনো ভুল কথা বলিনি। একজন মানুষ 26 বছরের সংসার ছেড়ে নতুন করে সংসেজে বিয়ে করেছেন, এবং শুধু বিয়ে করেননি, প্রচন্ড আনন্দে থাকছেন। আর তার জন্য আরেকজন লোক একটু একটু করে প্রত্যেক দিন মরে যাচ্ছে। এরকম একটা লোকের গান কি আপনারা শুনবেন? এত বড় সাহস তোমার? এত বড় দুঃসাহস? নিশো, আপনার শরীর খারাপ ছিল না? এতদিন তো নাম ছিলেন না, টঙে উঠে বসেছিলেন। আজকে শরীর ভালো হয়ে গেল, নেমে এলেন যে? তোমার সাথে যে রয়েছি না, এটাই আমার সবচেয়ে বড় মানসিক যন্ত্রণার কারণ। কানে ঢুকলো কথাটা? আমি এই কারণেই মেসোমশাই আপনাকে বলেছিলাম আমাদের সাথে এসে থাকতে, আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি তো জানি আপনার উপর এই বাড়িতে রোজ কারা কিভাবে মানসিক নিগ্রহ করছে। দেখুন মেসোমশাই, সম্পর্কে না কোনো অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল থাকে না। সম্পর্ক দুম করে হয়ে যায়, সেটা আবার রক্ত দেখে না, শুধু মানুষ দেখে। হ্যাঁ, আপনি আপনার বাড়ি ছেড়ে আমার বাড়িতে আসতে চাননি, সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সেটাকে শ্রদ্ধা করেই বলছি যে আপনি যদি আসতেন না আমার বাড়িতে, তাহলে শ্রীময়ী সাহচর্যে আপনি আরো কয়েকদিন খুব সুস্থভাবে শান্তিতে বাঁচতে পারতেন। এটাই আমার স্বার্থ আছে। রোহিতবাবু, একটা কথা বলি। আপনি সর্বশক্তিমান হতে পারেন, আপনার প্রচুর বিত্ত থাকতে পারে, কিন্তু এতটাও শক্তিমান আপনি নন যে আমার বাবাকে আপনি আপনার বাড়িতে নিয়ে গিয়ে রাখবেন। না 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 অনিন্দু, আমি কিন্তু এই ব্যাপারে আজকে শক্তি প্রদর্শন করতে আসিনি। মেসোমশাইকে আমি অনুরোধ করেছি হাত জোর করে। ভালো মানুষ, ভদ্র মানুষ, বাবার মতো দেখি। একটা স্বার্থ আছে, বললাম তো, একটা স্বার্থ আছে যে আপনাদের কাছে কি উনি আমি জানি না, কিন্তু আমার কাছে উনি বিরাট বট গাছের মতো। উনি ছায়া দেন, আশীর্বাদ দেন। যতদিন বেঁচে থাকবেন সেটা পাবো, এটাই ছিল আমার স্বার্থ। ও হ্যাঁ, আপনার মিসেসকে আবার বলে দিন এই স্বার্থটার আবার কোনো যেন অপব্যাখ্যা না করে। হ্যাঁ, আমার বিষয়ে কথা না বলে তোমার এই সঙ্গিনী যে সর্বনাশ করে এসেছে তার বিষয়ে বলো। ভুলটা কি বলেছে? যা যা ঠিক তাই তো বলেছে। ওর ধক আছে, লোকের সামনে দাঁড়িয়ে না সত্যি কথাটা সোজাভাবে বলতে পেরেছে। আমরা যেটা পারিনি সেটা ও করেছে, ও পেরেছে। সত্যি তো।
তোমার এই আদরের বৌমা যা যা বলেছে তাই তাই করেনি? এই 25 বছর ঘর করার পর অন্য সংসারে গিয়ে অন্য একটা ছেলেকে সংসেজে বিয়ে করেনি? 3-3টে ছেলে মেয়ে, তাদের মধ্যে 2জনের বিয়ে শাদী হয়ে গেছে। তারপরেও তার নিজের জীবনের আকাঙ্ক্ষা কিছু কমেছে? কমার তো কথা নয়, আকাঙ্ক্ষা কমবেই বা কেন? এই মানুষটার কোনো আকাঙ্ক্ষাই তো আপনারা পূরণ করেননি, তাই আকাঙ্ক্ষা কমার সুযোগও পাইনি। আমার মা কোনো অন্যায় করেনি। আমার মায়ের সাথে যারা এই ব্যবহারটা করেছে তারা অন্যায়টা করেছে, আর ছেলে মেয়ে হিসেবে আমরা কিন্তু সেটা মেনে নেব না। তোমার দরকারটা কি ছিল বলো তো জুনান্টি, ওখানে গিয়ে সাত খাউন শোনানোর কি দরকার ছিল তোমার? তুমি শুধুমাত্র মায়ের সম্মান নষ্ট করলে না, কিন্তু তুমি তার সাথে সাথে আমাদের সবার পাবলিক ইমেজটা নষ্ট করলে। আর তোমার নিজের কথা তো ছেড়েই দাও, তোমার নিজের কোনো মান সম্মান তো কিছু নেই। শাট আপ! সবার অনেক বক্তব্য অনেকক্ষণ ধরে শুনেছি, জাস্ট শাট আপ। আমি যা করেছি ঠিক করেছি, বেশ করেছি। দরকার হলে আবার করব, 100 বার করব, 1000 বার করব, লক্ষ বার করব, আপনাদের যা খুশি করে নিন। একটু আগে অনিন্দদা একটা কথা ব্যবহার করেছে, রোহিতদাকে বলেছে আপনি সর্বশক্তিমান না। রোহিতদা কেন, এই পৃথিবীর কেউই কি সর্বশক্তিমান? আপনি নিজেকে কি মনে করেন? কি অনিন্দদা, তুমি দেখছি একদম চুপ করে গেলে, কোনো বক্তব্য নেই তোমার? আমার কোনো বক্তব্য নেই। আমার এই অশান্তি আর ভালো লাগছে না। আপনাদের যদি কিছু করার থাকে আপনারা করতে পারেন, আমার কিছু বলার নেই। দেখতে পাচ্ছ তো, 26টা বছর তোমার সাথে সংসার করেছে শ্রীময়ী। এটা ওর ভুল। প্রথম ভুল তো তোমাকে বিয়ে করাটা। তোমার 3-3টে সন্তানকে মানুষ করেছে, বড় করেছে, তাদের যত্ন করেছে। তোমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তাদের প্রত্যেকের যত্ন নিয়েছে। তোমার মা, তোমার বাবার, তাদের প্রত্যেকের। পরিবর্তে নিজের বিন্দুমাত্র চাহিদা ছিল না। আমি তো জানি, আমি সাক্ষী। কোনো ডিমান্ড নেই, মানে ছিল না। তুমি কোনোদিন ঘুরেই তাকাওনি এই সংসারের দিকে, কোনোদিন ঘুরে তাকাতে হয়নি, কারণ শ্রীময়ী সবটা সামলাচ্ছে। তার পরিবর্তে আজকে ও কি পেল? এই জঘন্যটা নয়, জঘন্য কথাটা যেটা বলছি এটা আন্ডারস্টেটমেন্ট। কতটা খারাপ কথা বলা যায় একে আমি ঠিক জানি না। অন্তরা, এবার আমি একটু বলি, এই আলোচনাটা কেন হচ্ছে? তুই এই কথাগুলো কেন বলছিস? কাকে বলছিস? 26 বছর আমার জীবনে যা ঘটেছে, সেই 26 বছরের জীবনটা আমি মনে রাখতেই চাই না। 26 বছর আমার জীবনে এমন কিছু ঘটেনি যেটা আমাকে একেবারে খুব আনন্দ করে মনে রাখতে হবে। আমি একটা নতুন জীবন শুরু করেছি, সুখের জীবন। এই প্রথম আমি সুখের মুখ দেখেছি অন্তরা। দয়া করে ওই 26 বছরের গ্লানি দিয়ে আমার এই নতুন জীবনটাকে তোরা ঢেকে দিস না প্লিজ। আমি অনুরোধ করছি তোদের, তোরা প্লিজ প্লিজ, অন্তরা, ডিঙ্কা, অর্ণা, আমি সবাইকে বলছি, দয়া করে তোরা আমার পুরনো জীবনের কথাটা টেনে আনিস না। আমি মনে করি যে আমার জীবনটা এই সময় থেকেই শুরু হয়েছে, ঠিক এই সময় থেকে, রোহিতের সাথে।